আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? গতকাল বলেছিলাম না, বুদ্ধিজীবী শহীদ মিনারে গিয়েছিলাম। শত শত মানুষের ঢল। তার মধ্যে ভালো লাগার একটা জিনিস কি জানো? এই মুহূর্তটা চারোদিকে হলো হালকা হালকা অন্ধকার, আর আকাশটা একদম পরিষ্কার সাদা। এত ভালো লাগে। খাওয়া দাওয়া তো অনেক হয়েছে আমাদের। যেমন এই বাদামের কটকটির কথা কি বলবো, যেইটা তোমাদেরকে না বললেই নয়। এত মজা ছিল। আমসত্তা, এটাও অনেক মজা ছিল। মোরব্বা ছিল, মোরব্বাটা আমি খেয়াল করিনি, যদি খেয়াল করতাম আমি অবশ্যই মোরব্বাটা কিনে খেতাম। তবে একটা জিনিস কি জানো, এত এত মেলা, এত খাবারের জিনিস, এত এত দোকানের মধ্যে তুমি ভুলেই যাবে কোনটা রেখে কোনটা খাবে। বিশ্বাস করবে কিনা জানি না, আমার কাছে যদি অনেক টাকা থাকতো আমি প্রতিটা দোকান থেকে কিছু না কিছু খেয়ে তোমাদেরকে রিভিউ দিতাম যে কেমন ছিল খাবারটা। এই যে বটটা আমার জন্য তৈরি করছে, এত বাজে বট আমি জীবনও খাইনি। জীবনের প্রথম এত বাজে খাবার খেয়েছি। এই যে স্টল, ছোট ছোট স্টল বলো, দোকান বলো, এখানে ছিল হলো ঝালমুড়ি, ছোট ফুচকা, ভেলপুরি, পানিপুরি ছিল, বড় ফুচকাও মেবি 5 টাকা বা 10 টাকা করেছিল, 10 টাকা হয়তো, কারণ অনেক বড়, 5 টাকারগুলো আবার এত বড় থাকে না। আমরা না একটা দোকান থেকেই খেয়েছি, পানিপুরিও খেয়েছি, ভেলপুরিও খেয়েছি, ছোট ছোট ফুচকাও খেয়েছি। আমাদের না অন্য সব দোকান থেকেও ট্রাই করা উচিত ছিল, এক প্লেট এক প্লেট করে খাওয়া, তাহলে বুঝতে পারতাম কোন দোকানের স্বাদটা বেশি মজা ছিল। অবশ্যই এই দোকানে তেমন একটা ভিড় ছিল না দেখে আমাদের খাওয়া হয়েছে। অন্য সব দোকানে অনেক ভিড়, এমন ধাক্কা তোমাকে দিবে ভিড়ের মধ্যে, তুমি উত্তর থেকে দক্ষিণে চলে যাবে। ভিড়ে এত ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করে। মানুষ আগে বলতো না, মেলায় যাও রে ঠেলা খাও রে, ঠিক তেমন হয়েছে আমাদের সাথে। আর কি বলবো, ছোট ফুচকার প্লেটটা সাজানো হচ্ছে ভাইয়ার বোর জন্য। তো আমি আবার ভিডিও করছি, যদিও আমি ফুচকা খাইনি, আমি খেয়েছি ভেলপুরি, আবার বাবুর থেকে পানিপুরিও খেয়েছি। খেয়েছি হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই কীভাবে তৈরি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবং তোমাদের জন্য ভিডিও করছি। হাওয়াই মিঠাই তৈরি করাটা দেখতে আমার অনেক ভালো লাগে, এর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ওই যে বললাম তোমাদের জন্য ভিডিও করছি, আমি না জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকি আর ভিডিও করি, আর খালাকে, মাকে, ভাইয়ার বউকে সবাইকে হারিয়ে ফেলি। তারা আবার অনেক দূরে যেয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকে, কি আর করব। এই ফুলের দোকানগুলো আমার কাছে এত ভালো লাগছিল, একটা ফুলের দোকানই ছিল, আমি ওগুলো দেখছি, ভিডিও করছি, আর ভাবছিলাম যে ভিডিওটা আমার সব থেকে ভালো ভিডিও হয়েছে এই ফুলগুলো, রং বেরঙের ফুলগুলো। আসলে ফুলগুলো দেখতেও যেমন সুন্দর লাগছিল না, ভিডিও তো ঠিক তেমন সুন্দরই আসছে। এরপরে ছিল দেখো, মেলায় বিভিন্ন জায়গায় হাঁড়ি পাতিল নিয়ে বসেছে। এখন আমি বিভিন্ন বিভিন্ন হাঁড়ি পাতিলগুলো যে নিয়ে বসে আছে বা বিভিন্ন কসমেটিক্স আইটেমগুলো ছিল ওগুলো তোমাদের দেখাও। এটা ছিল দেখো কসমেটিক্সের একটা ছোট দোকান। দোকান না, এটা অবশ্য ঝুড়ির মধ্যে বসেছিল সব কিছু নিয়ে। আমি আবার তোমাদের জন্য ভিডিও করছি, আরেকটাও করেছি, কারণ এগুলো না আমার দেখতে অনেক ভালো লাগে না, সুন্দর লাগতেছিল না। টাকা থাকলে আমি কিছু না কিছু ঠিক কিনে নিয়ে আসতাম এখান থেকে। ওই যে টাকার অভাবে অনেক সময় অনেক কিছু করতেও পারি না, কি আর করব। ইনশাল্লাহ একদিন সব কিনবো। তোমরা আমার ভিডিও দেখতে থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও বেশি বেশি দেখবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। তোমাদের মোনাজাত আমাকে রেখে দিও।